শব্দ করিস না কিন্তু, বাঘ ভাল্লুকে সব বেরোলো বলে। কি যে বলো মা, কিছুই বুঝি না। সারাদিন আর গর্তে বসে ভালো লাগে না। দাঁড়া বাবু, একটু সবুর কর, আর একটু বড় হও, তারপরে বাইরে যাবি। কেন মা, এখন নয় কেন? এত বড় হয়েছি আমি, তা কি তুমি জানো? জানি জানি, কত বড় হয়েছিস তুই। ঠিক করে এখনো হাঁটতে পারিস না, বাইরে কত বিপদ জানিস। বাঘ, ভাল্লুক, শিয়াল, সিংহ। সিংহ কি যে মা, সে তো জানি না, হলো বনের রাজা। সে এক মস্ত পশু। সিংহ মশাইয়ের ভারী মজা, তিনি হলেন বনের রাজা। আমি কবে বনের রাজা হব মা? আমরা হলাম ছাগল, আমরা কি আর বনের রাজা হতে পারি? ঠিক আছে, আমি রাজা না হতে পারি, তবে সিংহের মামা তো হতে পারি। বাহ, এটা তো ভারী মজার কথা বললি। তুই হলি সিংহের মামা নরহরি দাস। সিংহের মামা আমি নরহরি দাস। বয়স হলো আমার সবে 3 মাস। আর বাইরে বেরোনোর জন্য করি হাঁসফাঁস। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস। সকাল বিকাল আমি খাই শুধু ঘাস। মা, আমি কবে বড় হব? তোমার মতো না, তোমার থেকে বড়, ওই সিংহের মতো। আমার বাছা অনেক বড় হবি। এখন তো ঘুমিয়ে পড়, কাল আবার অনেক সকাল সকাল বাইরে যেতে হবে তোর খাবার জোগাড় করতে। ঠিক আছে মা, ঠিক আছে, ঘুমিয়ে পড়ি তোমার কাছে। ঘন ঘন নাড়বো দাড়ি, স্বপ্ন দেশে দেব পারি। মা, মা, আজকে তোমার সাথে নিয়ে চলো না। না বাছা, এখনই নয়, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। এখন চুপ করে গর্তে বসে থাক, আমি খাবার নিয়ে আসবো। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, বাইরে যেতে নাহি পারি, দুঃখ লাগে ভারী। কি যে আমি করি না, আজকে একটু বাইরে যাবই। এই যাব আর ফিরে আসব। বাহ, বাইরে কত আলো, কি যে লাগছে ভালো। একটু দেখি ঘুরে, তারপর যাব না হয় ফিরে। আরে, ওটা কি? সিংহ নাকি? সর্বনাশ, কি হবে এখন? কিন্তু মাথায় বড় বড় দুটো কি সিং নাকি? তাই তো, এটা তো একটা ছাগল আমাদের মতো, কিন্তু এত বড়, মার থেকেও অনেক বড়। কি করে এত বড় হলো? হ্যাঁ গো, তুমি কি খাও? কে বাছা তুই? এও জানিস না আমি তো ঘাস খাই। ঘাস তো আমার মাও খায়, আমিও খাই, তবে আমরা তো তোমার মতো এত বড় হইনি। আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস খাই, অনেক বেশি করে খাই। আমার শক্তি জানো
বাঘ ভাল্লুকেরাও ভয় পায়। তা ঘাস তুমি কোথায় পাও? ওই বনের ভেতর। আমাকে সেখানে নিয়ে যাবে? কি যে বলিস, তুই একটা পুচকে ছাগল ছানা। না না, বনের মধ্যে অনেক বিপদ। তাতে কি, তুমি তো আছো, তোমার চারটা পায়ে পড়ি, চলো না নিয়ে। ঠিক আছে, চল তাহলে। সাবধান, সন্ধে নাবার আগে ফিরে আসতে হবে। এই দেখ, নদীর পাড়ে কত সুন্দর ঘাস, যত খুশি খা। বাহ, কি চমৎকার! আমি খাবো, অনেক খাবো। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, নরহরি দাস, খাবো এবার ঘাস। ওহ, কি ভালো নরম ঘাস! কিন্তু পেট যে ফুলে গেল, পেট ফুলে ঢোল, এ যে মহা গন্ডগোল। চলিতে নাহি পারি, ফিরবো কেমনে বাড়ি? ও এখন কি হবে? পেট এমন ভারী হলো যে চলতেই পারছি না। এখানে একটু বসি। কি রে, নে নে, অনেক তো হলো, এবার চল বাড়ি যাই। কিন্তু যাব কি করে? পেট যে ফুলে ঢোল, একটু সময় বিশ্রাম করে নেই। না না না, তা কি করে হয়? সন্ধে নামলেই আর রক্ষে নেই, বাঘ ভাল্লুকে ছিঁড়ে খাবে। কিন্তু আমি তো চলতেই পারছি না। তুমি যাও, আমি কাল যাব। হ্যাঁ, এই জঙ্গলে রাতে থাকলে তোর মৃত্যু নির্ঘাত। উফ, কি যে বিপদে পড়লাম তোকে সঙ্গে এনে। তোমার কোনো চিন্তা নেই, আমার কিচ্ছু হবে না। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, বুদ্ধি আমার ভারী। বিপদ যদি হয়, পাবো না কো ভয়, হবেই মোর জয়। তুমি যাও, আমার জন্য চিন্তা নেই তোমার। ঠিক আছে, সাবধানে থাকিস। চারিদিক তো অন্ধকার হয়ে আসছে, রাতে থাকি কোথায়? একটু ভয় ভয়ও করছে। মা বলতো না, বাঘ ভাল্লুক আরো কত কি। ওই তো একটা গর্ত দেখা যাচ্ছে, আজ রাতে এখানেই থাকবো। কি যে হলো মা, কিছুই বুঝি না। একা একা করতে বসে ভালো লাগে না। না, গর্তটা কার কে জানে। এখন তো ঘুমোই, পরে না হয় দেখা যাবে। না, বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল। আহ, কেমন যেন একটা বিকট আওয়াজ আসছে। কেউ নিশ্চয়ই আছে আমার গর্তে, সাবধানে দেখতে হবে। অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছি না তো। ওরে বাবা রে, খেয়ে ফেললো রে, বাঁচাও। কে কে ভেতরে? এই রে, কে যেন ডাকছে। বাঘ ভাল্লুক হবে নিশ্চয়। কি করি এখন? কে রে তুই? আমার সামনে মরতে এসেছিস? প্রাণীর ভয় নেই তোর? ওরে বাবা গো, রক্ষে করো, আমাকে প্রাণে মারবেন না।
কিন্তু এটা তো আমার গর্ত, আমি কোথায় থাকবো এই রাতে? হা হা হা, মরতে চাইলে গর্তে চলে আয়, আর প্রাণ বাঁচাতে থাকলে পালা, আমি কাল চলে যাব। কিন্তু আপনি কে? হা হা হা, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস। 50 বাঘে আমার এক এক রাত। 50 বাঘে এক এক রাত? বাবা গো, বাঁচাও বাঁচাও! কে কে ওখানে বসে? ও ভাগ্নে শিয়াল, এই তো গেলে, আবার এত ব্যস্ত হয়ে ফিরে এলে যে? মামা, সর্বনাশ হয়েছে, এক্ষুনি পালাতে হবে এই জঙ্গল থেকে। পালাও, তুমিও পালাও। কে কে যাতা বলছিস? ভালো করে বল তো, কি গন্ডগোল? শুধু গন্ডগোল না মামা, সর্বনাশ, মহা সর্বনাশ। আমার গর্তে এক নরহরি দাস এসেছে। নরহরি দাস? সে আবার কোন হরিদাস? এই রাত দুপুরে তামাশা করছিস আমার সাথে? নরহরি দাস, সে নরহরি দাস। 50 বাঘে তার এক এক রাত। বটে, তার এত বড় সাহস! চল তো ভাগ্নে, তাকে দেখাবো বাঘ কাকে বলে। আজ তার আমি ঘাড় মটকাবো। না না, আমি আর সেখানে যেতে পারবো না। সে এক বিরাট জন্তু, অনেক কষ্টে পালিয়ে এসেছি। আরে, বাঘের ভাগ্নে হয়ে এত ভীতু পুরুষ কোথাকার! তা মামা, তুমি যাই বলো, আমি সেখানে গেলে যদি আমাকে খেতে আসে, তখন তুমি 2 লাফে পালাবে, আর সে বেটা আমাকেই ধরে খাবে। তা কি করে হয়? আমি হলাম বাঘ, আমি থাকতে তোর ভয় কি? আর আমি তোকে ছেড়ে পালাবই না। না না, এসব কথা সবাই মুখে বলে, ওই সর্বনেশে নরহরির কাছে গেলে তুমিও বাপ বাপ করে পালাবে। ছি ছি, আমি তোর মামা বাঘ, এত শক্তিশালী, আর তুই কিনা আমাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করছিস। চল বলছি আমার সাথে, না হলে তোরই ঘাড় মটকাবো। এ তো ভারী বিপদ হলো। ঠিক আছে, যেতেই যখন হবে, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। কেন কেন? লেজের সঙ্গে বেঁধে নিয়ে যাব কেন? তাহলে তুমি তো আর আমাকে ছেড়ে পালাতে পারবে না। ঠিক আছে, চল তাহলে। ওটা কোন জানোয়ার ছিল কে জানে? বাঘ চলে গেছে। কিন্তু আবার কারা যেন আসছে মনে হচ্ছে।
বাবা, মা গো, গায়ে ডোরা কাটা, এই নিশ্চয়ই বাঘ। সঙ্গী মনে হয় আগেরটাও আছে। কি করি এখন? কার এমন বুকের পাটা? ঘুম ভাঙালো কোন বেটা? মারবো তার মুখে ঝাঁটা। ওরে বাবা রে, বাবা নরহরি, ঘাট হয়েছে আমার, মাফ করে দিন। তোর হতভাগা হুনু, আনতে বললাম 10টা বাঘ খুব তাড়াতাড়ি। একটা বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। তার মানে ষড়যন্ত্র? শিয়াল বেটা ফাঁকি দিয়েছে আমাকে, নরহরি দাসকে খাওয়ানোর জন্য আমাকে নিয়ে এসেছে। খুলে দিলে যে দড়ি, খিদে পেয়েছে ভারী, 50 বাঘ পায় না রোজ, এক বাঘে হবে ভোজ। ওরে বাবা, পালাই, বাঁচাও বাঁচাও। মামা দাঁড়াও, মরে যাচ্ছি, তোমার পায়ে পড়ি। হ্যাঁ, কি বললি? নরহরি, বাঁচাও 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 বাঁচাও। বাবা নরহরি, নরহরি, কোথায় গেলি বাপ? এই তো মা, আমি এখানে। চলো বাড়ি যাই। এই তো সোনা আমার, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি। নরহরি, আমি নরহরি। বন্ধুরা, আবার আসবো ফিরে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো ফিরে খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে।